বন্ধুরা হঠাৎ করে কথা বলতে বলতে কিন্তু হঠাৎ করে লাইনটা পালিয়ে গেল আমাদের এখানে। ঠিক আছে, তুমি কি বলছিলা যে কি তোমার? আমি বলছিলাম কি তোমরা তো দেখলে, আর তখনই আমি বলতে পারিনি কারেন্টটা পালিয়ে গেছিলো বলে। তো তোমরা দেখি হয়তো বুঝতে পারছো কি আমার কোন জিনিসটা কমই হয়েছে। আমার ঈদ মানে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো গেছে, মানে আমার অনেক ভালো সবকিছু গেছে। ভালো হয়েছে। হ্যাঁ, সব কিছুই ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস আমার মিস হয়ে গেছে। সেটা কী জিনিস মিস হয়েছে তোমাদেরকে বলতে হবে, আর তোমরা না বললে আমাকেই বলতে হবে, আমি বলে দিই। হ্যাঁ, মানে সবাই আমার দেখো কালকে কাজকর্ম অনেকটাই ছিল, রাত্রিবেলায় অনেকটা কাজ করেছি বলে আমার মানে রাত 11টা প্রায় বেজে গেছিলো। আমার মেয়েদের হাতে মেহেন্দি দিয়েছিলাম, আর আমার ওই মেহেন্দি দিতে দিতে রাত প্রায়, একটা। হ্যাঁ না 12:30টা বেজে গেছিল। হ্যাঁ, তো আমি তখন কি করে আমার হাতে দিব, তো দেখো আমার হাতে শুধু শূন্য এইটাই হয়ে আছে, আমি দিতে পাইনি, তার জন্য আমার মনটা এইটাই একটু খারাপ হচ্ছে। এইটাই আর তো কমি। ঈদে সবই কিছু হয়েছে কিন্তু সবকিছুই সম্পূর্ণ হয়েছে, আর রাত্রিবেলায় আমি যদি এক হাতে কষ্ট করে দিতাম হতো, আর একটা হাত বাকি থাকতো, তাই জন্য আমি দিইনি। তো ইনশাল্লাহ দেখি, আমি আজকে না হলে কালকে দিব, সুস্থ হবো তারপরে। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, আরেকটা বলো তুমি। আরেকটা কথা বলি কি, রাত্রেবেলা মেহেন্দি দিয়ে ঘুমিয়েছিল ওই মাথার কাছে নিয়ে ঘুমিয়েছিলাম যে ঘুম যদি আমার ভাঙে। ভাঙতো, হ্যাঁ ঘুম যদি ভাঙতো আমার, তাহলে আমি দিয়েই দিতাম রাত্রিবেলায়। তো এমন ঘুমে এসেছে কি বলবো, একদমে সকাল আমার 6টার সময় ঘুমটা ভেঙেছে। 6টায় কখন সেটা ভোর দেবো 4টার বলো? সময় দেখছি কি ওর হাতে কাছে মানে মাথার কাছে মাথার কাছে রেখেছিলাম আমি। কিন্তু তো ওই তোমার ঘুমটা ভেঙেছিল, তো তুমি তো বলতে পারতো আমাকে, মাথার উঠাতে কাছে পারতে। কিন্তু তোমার মেহেন্দিটা ধরা আছে। আর আমি তুলে যেমনি নিও প্রতিদিন, তুমি তো এবার উঠে শুনো, বলো। অত রাত্রে বেলা মানুষ কি মেহেন্দি দিতে পারবে বলো তো ভোরের বেলা উঠে? তুমি হ্যাঁ, তুমি তো বুঝতেই পেরেছো কি বালিশের কাছে কিসের জন্য আমি রেখেছিলাম। আমি কি জানি। মাথার পাশে আমি রেখেছিলাম মেহেন্দিটা, আমার ঘুম ভাঙলে আমি বিছুনি নিয়ে মানে দিতে শুরু করব, তো আমার আমি ঘুমটাই অতটা ভাঙেনি। অতটা ব্রেনে ঢুকেনি, আর আমি তো তখন ঘুমিয়ে উঠলাম, তো কি করে আর মানে বলবো তোমাকে কি মেহেন্দি আছে মেহেন্দিটা লাগাও। তো বুঝতে পারছো এখানে কিন্তু এইটাই হচ্ছে আর কমি। ঠিক আছে, আমার ঈদের ওটাই কমি হয়ে গেছে, এমনি আমার সব কিছু সম্পূর্ণ ভালো সব হয়েছে কিছুই ভালো ইনশাল্লাহ, হয়েছে তোমাদের ইনশাল্লাহ, দোয়াতে তোমাদের ভালোবাসাতে। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে আমার ঈদ। তোমাদেরও সকলের ঈদ কেমন হয়েছে সেটা একটু কমেন্টে বলবে। আর আমার ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার। আর তোমাদের ঈদ কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, কেমন দারুণ হয়েছে হয়েছে, দারুণ দারুণ সুমাইয়া? দারুণ দারুণ। আর শুধু ফুচকা 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 ওরা দেখো সারাদিন মান ঘুরে ফিরে এসে দিয়ে এতক্ষণে খেতে বসেছে। হ্যাঁ, হ্যাঁ, ওরা একবারে এলো, সবাইকে একবার ঈদ ড্রেস মোবারক। মানে ড্রেস চেঞ্জ করলো, তারপরে আবার ও ড্রেসটা খুলে দিয়ে আবার নতুন ড্রেস মানে এগুলো পরলো। তারপরে দেখো এতক্ষণে খেতে বসেছে, এখন বাজতে গেছে দেখো 5টা 25। 5টা 25 বাচ্চা এখন। এখনই খেতে বসেছে ওরা। আর সারা দিন মানে আজকে ঘুরেছে, খাওয়া আজকেই দাওয়া ঘোরা, করেছে। তো আমি তার জন্য বললাম কি কিছু বলিও না, ওদেরকে ঘুরতে দাও, ঘোরারই সময়। আর আমাদের এই সময়টা একবার এসেছিল, তো আমরা খুব মিস করি সে ছোটবেলার সময়টা, দিনটা খুব সুন্দর লাগে। একটা আমি ওই জ্যাকেটটা পাট করতে জন্য পড়েছিল বাড়িতে, আমি ভয় আমি তো খুব মজা করেছে আর কালো যারা। করে এদিকে থাকে, মাত্র 10 টাকা নিয়েছে। ওইটা এত ভয়ঙ্কর জুমলা ভিডিওতে দেখাই না। এটা আমার 3 নম্বর মেয়ে, খুবই ভয়ঙ্কর আমার লেগেছে। 3 নম্বর মেয়ে। আর হাফিজাকে দেখো একা আর একা ও খাচ্ছে। খাচ্ছে দেখো 4 নম্বর তুমি মেয়ে। দেখে তো হাফিজা পোলাও খাচ্ছে। আপনি দেখিয়ে দাও কি খাচ্ছ। পোলাও পোলাও ভাত ভাত। ও পোলা বলতে পারছে না, তাই জন্য বলছে কি ভাত খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, এখান থেকে রাখছি ইনশাল্লাহ। আর সবাই সবাই ঘুরতে আসবে আমার বাড়ি, খোঁজ না পেলে আমার কমেন্টে জানাবে, তোমার দাদা গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।